নমস্কার, আমি বিশাখা। আমরা সবাই কেমন আছেন? আর এখন চলে যাচ্ছি মায়ের কাছে, মাকে আনতে। মাকে নিয়ে যাবো মানিকচক হসপিটাল, তারপর হসপিটাল থেকে চলে যাব শনিবার হাট। আজকে কিন্তু অনেক কাজ, পুরো ব্লগটা দেখো, কোথাও স্কিপ না করে। তো চলো। হাম্পু দিদা, মাসি হাম্পু দাও। আমরা কোথায় যাচ্ছি? মানিকচক ওষুধ আনতে দিদার জন্য না। আর এখন আমরা নৌকো পার হচ্ছি না, জল পার হচ্ছি। চলো চলো, দেখবে এখন। তো মাকে নিয়ে চলে যাচ্ছি দিদির ওখানে। মানিকচক হসপিটাল থেকে ডাক্তার দেখে নিয়ে চলে এসেছি। ব্লাড নিয়েছে, রিপোর্ট দিবে পরের দিন। তো এখান থেকে কতটা জল, মানে একটু বৃষ্টি পড়লে অনেক জল জমে যায় এখানে। জল যাওয়ার মানে বেরানোর কোথাও নেই। তো এবার দেখো, এখানে স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে চলেছে, এই যে ইউনাইটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মায়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। মাকে নিয়ে হসপিটাল থেকে আসার পরে এবার চলে যাচ্ছি শনিবার আজকে হাট। দেখো শনিবার হাটে আজকে কতটা লোকজন, টোটো, অনেক ভিড়, যাওয়া যাচ্ছে না কোনো মতো। আর হাটের ভিতর ঢুকলে তো আরও ভীষণ মজা পাবে। হাটের ভিতরে এখন ঢুকছি। তো চলো। আর শনিবার আজকে মানে বৃষ্টিতে, আর একটুখানি বৃষ্টি পড়লে সুন্দর সুন্দর ওখানে হাটের মধ্যে নিচে শুধু দই আর দই ফেলা থাকে, ঠিক আছে? তো দইটা দেখতে তো হবে। পুরো ব্লগটা দেখো। ওই যে যেই দইয়ের কথা বলছিলাম, এই যে এই দইয়ের কথা বলছিলাম। আমরা যদি কারা থাকে কিনা, তো আমরা মিষ্টি দইয়ের কথাই বেশি করেই বলি, ঠিক আছে, ছোটোবেলা থেকে। আচ্ছা দেখো কতটা কাদা। আমি, মা, দিদির মেয়ে আর দিদি, ঠিক আছে, আমরা সবাই চলে এসেছি হাট করতে, কিছু কেনাকাটি করতে। আর হাটে বৃষ্টি হলেই তো কাদা হবেই। কোথাও এমন জায়গা ছিল না যে বৃষ্টি হয়নি। ওই যে আমার মায়ের হাতে ক্যারি ব্যাগ, সরি কাদা নেই। আমার মায়ের হাতে ক্যারি ব্যাগ দেখছো, আমরা জুতো খুলে ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে খালি পায়ে হাঁটলে পড়ার ভয়টা থাকবে না। আর জুতো পরে হাঁটতে গেলে তো পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, ওই যে দিদির মেয়েটা জুতো খুলেনি, বলছে না আমি খুলবো, দেখি আমি জুতো পরে হাঁটতে পারছি না। তো কোনো মতো করে হাঁটলো এখানে, এই যে একটুখানির জন্য এখানে, যেখানে পড়ে যাচ্ছিল। আমরা রিস্ক নিতে যাইনি ভাই, যে চারটা লোকের সামনে পড়ে গেলে হাতে সবাই হা হা করে তাকাবে আর হাসবে, ভীষণ মজা নিবে। তা আমরা ওই জন্য জুতো খুলে দিয়েছি। তো চলো এবার নিয়ে নিব সরষার তেল, ঠিক আছে। এখানে সরষার তেল, এটা আমরা ধর্মযুগ নিব। ধর্মযুগ ফরচুনের দাম একই, ঠিক আছে, গোলাপের কম। তো এবার এই তেলের ঝাঁস আছে, ঠিক আছে। এবার 1 কেজি তেল নিয়ে নিব। আর যেখানে এক জায়গায় না পেঁয়াজ নিয়েছিলাম কি না, তো ওখানে বলছিল মাকে যে, তারপরে চলে এলাম ডাল, চিনি এগুলো সব নিতে। এগুলো দিদির বাড়িতেই দোকান, ঠিক আছে, দিদির বাড়ির কাছেই দোকান। তো ওখানে নিলাম না, হাটে চলে এলাম, হাটে নিয়ে নিলাম। আর পেঁয়াজ নিচ্ছিলাম না, তো একটা লোক মাকে বলছিল এগুলো কি ভলেন্টিয়ার নিয়ে এসছিস? আমি বললাম হ্যাঁ, কেউ দাম করবে, কেউ নিবে, কেউ পয়সা দিবে, কেউ ভিডিও ব্লগ বানাবে। ওই জন্য ভলেন্টিয়ারদেরকে নিয়ে এসে সঙ্গে করে, যে এই লোকটা বলছিল, ভীষণ হাসি পাচ্ছিল। তো চলো 2 কেজি একবারে পেঁয়াজ নিয়ে নিবে, কারণ প্রত্যেক সপ্তাহ হাট আসা মুশকিল হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য একবারেই সব নিয়ে নিবে। এবার পেঁয়াজের পরে আর অনেক কিছু কেনাকাটি করছে, আমি আর দিদির মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। এবার দেখো আমাকে, আমি দুটো হাতে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। এখন এনে একটা ব্যাগ আছে আর মায়ের হাতে একটা আছে, মানে আমি পয়সা দিচ্ছি আর কি। মা পেঁয়াজ নিচ্ছে, আমি পয়সা দিচ্ছি। আর জলের বোতল, সেই ভাই গরমের দিন জলের বোতল যেখানে গেলে জলের বোতল নিয়ে যেতেই হবে। আর দেখো কত কাদা আছে, অনেক কাদা, ভীষণ কাদা ভাই। দেখো দেখছে, আর একটা মহিলা দেখলাম কাপড় পরে আছে, এত উঁচু জুতো পরে আছে না, বেশি বাহ, এটা আবার কি ধরনের স্টাইল ভাই। আমি আসি তো আমার মেয়েও আসছে। হ্যাঁ, তো এবার আমি মায়ের কাছ থেকে ব্যাগ নিয়ে, কারণ মায়ের হাত যে কাটা আছে, তো মায়ের অসুবিধা হবে ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে। এই মায়ের কাছ থেকে দুটোই ব্যাগ নিয়ে নিলাম, না ঠিক আছে চলো। তারপরে এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা। তবু তো মা বলছে না না তোমার কষ্ট হয়েছে না, আমার কষ্ট কিছু হবে না, আমার এখন পুরো সুস্থ আছি। তো আমি ব্যাগগুলো নিয়ে যাই। এই মহিলাটা আমাদের গ্রামের ওখানকার, ও এসে এখানে হাটে বিক্রি করতে, বলছে না হাটে এখানেই নিয়ে নি, বাড়ি কে যাবে ওর। তো যাই হোক, এবার মাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব ওখানে, গিয়ে দাঁড়াবো। মা পটল টটল কেনাকাটি করবে, ঠিক আছে। এবার আমাকে দেখো কীরকম লাগছে একটু বলো তো আমাকে, পিঠে ব্যাগ টেঙে। ভারী তো ছিল না, পিঠে ব্যাগ টাঙলাম তো একটু মানে হাতটা একটু আরাম পাচ্ছিল আর কি।
তো চলো এবার আবার আমাকে না মানে এই কদিন ধরে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে কি বলবো এই মাসটা। এই যে শুভেন্দু অধিকারী এসছে মাননীয় মুখ্যমন্ত্রী, তারপর থেকে আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে কাগজপত্রের জন্য, এদিকে ওদিকে। আর ইচ্ছে করছে না দৌড়াতে, মন বিরক্ত হয়ে গেছে। তো এবার দেখো কাদাটা পার হয়ে এসেছি, ঠিক আছে। এবার না এখানে ঝিঙে বিক্রি হচ্ছিলো, ঝিঙে বললাম যে মানে 2 কেজি হবে হয়তো। তো আমি বললাম কি, ও বলছে, ও মানে অনেকক্ষণ ধরে বলছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। তাই আমি বললাম যে 10 টাকায় সবটা দিয়ে দে, কিন্তু 10 টাকায় তো দিবে না, ঠিক আছে। বাড়ি গিয়ে যদি গরু খাইয়ে দিবে সে ভালো, কিন্তু 10 টাকায় সবটা দিবে না, ঠিক আছে। এই দেখো কত কাদা, মানে ভাই চারিদিকে শুধু কাদা আর কাদা, ঠিক আছে। সবার পায়ে কাদা লেগে আছে। তো চলো হাট করে এবার বেরিয়ে গেলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। মাকে বেগ দিয়ে অটো করে পাঠিয়ে দিলাম আর আমি চলে যাচ্ছি দিদির বাড়ি। তো পরে ব্লগে আবার দেখা হবে, এখান থেকে এন্ড করছি।